সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আলোচনা করতে চলেছি গদি মিডিয়া। তো শ্রোতা মণ্ডলী, বন্ধুরা সবাই জানো, আমাদের ভারত তথা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই গদি মিডিয়া কিভাবে প্রভাব বিস্তার করেছে, আজকের দিনে কিভাবে সত্য খবরকে চেপে রেখে মিথ্যা ঘটনা সাজিয়ে জনগণের সামনে উপস্থাপন করছে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া বা গণমাধ্যম। যারা সংবাদ বাহক বা সংবাদ বলেন, জনগণের যখন সমস্ত কিছু হারিয়ে যায়, গণতন্ত্রের যখন সমস্ত কিছু হারিয়ে ফেলে, তখন কিন্তু একমাত্র সম্বল হয় এই মিডিয়া। মিডিয়া হচ্ছে জনগণের বন্ধু, দুঃখ কষ্টের সাথী ও সুখের সাথী। কিন্তু সেই মিডিয়া যদি বন্ধু হয়ে শত্রুতা করে, তাহলে কি মনে হয়? আজকের দিনে যদি মানুষ এই মিডিয়ার মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় যদি খারাপ বার্তা পায়, তাহলে আজকের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে ভাববেন। মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে দেয় এই গদি মিডিয়া। কোনো একটা পক্ষ অবলম্বন করে নিজের স্বার্থ সিদ্ধির জন্য এই মিডিয়াগুলো কি করে, নিজেকে বিক্রি করে দেয়। নিজেকে বিক্রি করে দিয়ে মানুষের কাছে কিছু কিছু তথ্য উপস্থাপন করে, বিশাল কিছু উপস্থাপন করছে। সত্য ঘটনা যদি চেপে রেখে মিথ্যাকে উপস্থাপন করে, তাহলে সেই গদি মিডিয়া আসলে মিডিয়ার নামে কলঙ্ক। একটা মিডিয়ার কাজ কি? একটা সংবাদ মাধ্যমের কাজ কি? সঠিক ও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে সত্য খবরকে তুলে ধরা, সত্য ঘটনাকে উপস্থাপন করা। কিন্তু এই গদি মিডিয়া আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি। তার মধ্যে ভালো মিডিয়াও আছে। কি দর্শক মণ্ডলী, শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে বলবো, এই যে গদি মিডিয়া সম্পর্কে আপনারা সবাই কম বেশি জানেন, কিন্তু এমন মানুষ আছে যারা হয়তো বুঝতে পারে না, যারা এই বিষয়ে অতটা ওয়াকিবহাল নেই, যারা সচেতন ব্যক্তি নন, তাদের ক্ষেত্রে এই ভিডিওটি আরও গুরুত্বপূর্ণ। আপনাদের বুঝতে হবে যে কোনটা সঠিক গণমাধ্যম আর কোনটা বেঠিক গণমাধ্যম। তো আমরা সচেতন নাগরিক আমাদের হতে হবে এবং সুনাগরিক হতে হবে। গণতন্ত্রের ক্ষেত্রে ভারতবর্ষে আমরা জনগণ যদি সচেতন না হই, তাহলে আমরা সঠিক পথ পাবো না। কিছু মিডিয়া মানুষকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে, ভুল বার্তা দিচ্ছে, ফলে মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে, মানুষের মধ্যে ভুল বার্তা পৌঁছে দিচ্ছে, মানুষ ভাবছে হয়তো সেটাই সঠিক। তো আমাদেরকে সচেতন হতে হবে। এরকম গদি মিডিয়া থেকে আমাদেরকে মুক্তি পেতে আমাদেরকে ভাবতে হবে, এই সমস্ত ভিডিও যারা কিছু ইউটিউবার আছে, কিছু মিডিয়া আছে যারা ইউটিউবে ছাড়ছে, তাদেরকে অ্যাভয়েড করুন, তাদেরকে বর্জন করুন, তাদের চ্যানেল দেখবেন না, তাদেরকে এড়িয়ে চলুন। তাহলে আপনি সঠিক গণতন্ত্রকে পাবেন। কারণ গণতন্ত্র এই মিডিয়া বা সংবাদ মাধ্যমের জন্য আবার ভালো জায়গায় পৌঁছবে। সঠিক সংবাদ মাধ্যম একটা সঠিক গণতন্ত্রকে নিরূপণ করতে পারে, কিন্তু গদি মিডিয়া সঠিক গণতন্ত্রকে কোনোদিন রক্ষা করতে পারবে না। গণতন্ত্রের শত্রু, গণতন্ত্রকে ধ্বংস করতে সে বদ্ধপরিকর। এই জন্য গদি মিডিয়াকে কখনো সমর্থন করবেন না। কিছু মানুষ, দুর্নীতিগ্রস্ত কিছু মানুষ থাকবে, তারা সমর্থন করবে। আপনি সেই মিডিয়াকে সমর্থন করুন যারা সঠিক তথ্য তুলে ধরে, যারা বাস্তব ঘটনা তুলে ধরে এবং জনগণকে সাহায্য করছে সেই সমস্ত সত্য ও সঠিক তথ্য দিয়ে। কিন্তু আপনি ভুল করে এই গদি মিডিয়াকে সমর্থন করবেন না। কারণ গদি মিডিয়া হচ্ছে শত্রু, দেশের শত্রু এবং জনগণের শত্রু, গণতন্ত্রের শত্রু বলে আমি মনে করি। তাই গদি মিডিয়াকে আমরা কখনো সমর্থন করব না, তাদের ভিডিও দেখব না। এই আমার বার্তা দেওয়ার, জনগণকে সচেতন করার জন্য আমি কথাটা বললাম। যারা একটু অসচেতন নাগরিক, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে নজর দিতে হবে। এরকম মিডিয়ার ঘটনা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে।